আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক বৃন্দরা, এসডি বাংলা টিপস চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। স্বাগতম জানাচ্ছি আমাদের চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে। আজকে আপনাদের সাথে লজ্জাবতী গাছ নিয়ে আপনাদের সাথে উপকারিতা সম্পর্কে কথা বলবো। এই গাছটি আমাদের রাস্তার ধারে বা আমাদের বাড়ির পাশে অনেকখানে দেখা যায়। লজ্জাবতী গাছের ঔষধি গুণাবলী জেনে অবাক হবেন। লজ্জাবতী আবার কেউ কেউ এক বলেন লাজুক পাতা। পরিচয়: বর্ষজীবী, গুল্ম আগাছা বা ঔষধি গাছ। কাণ্ড লতানো, শাখা প্রশাখায় ভরা। কাঁটাযুক্ত লালচে রঙের, কিছুটা শক্ত, সহজে ভাঙে না, বরং পেঁচিয়ে টানলে ছিঁড়ে যায়। পাতা কয়েক জোড়া, পাতা বিপ্রতিভাবে তাকে অনেকটা তেঁতুল পাতার মতো। হাত ও পায়ের স্পর্শে লজ্জাবতীর পাতা খুঁজে বসে এসে বন্ধ হয়ে যায়। পাতা সরু ও লম্বাটে, সংখ্যা 2 থেকে 20 জোড়া, উপপত্র কাঁটায় ভরা। লজ্জাবতী স্থানীয়ভাবে এক লজ্জাপতি, সমগ্রা, লজ্জালু, অঞ্জলিকারিকাও বলা হয়। এর পাতা ও ফুল ব্যবহার করা হয়। এর অনেক ঔষধি গুণাগুণ রয়েছে। হাত পা জ্বালা, অর্শ, রক্তপিত্ত, যোনির কত, নারী সরে আসায়, আদার যোনি কতে, আমাশয়, দঙ্কা, বেদ, মল, কাঠিন্যে, দাঁতের মাড়ির ক্ষেত্রে কতে, বগলে, দুর্গন্ধ, কানের পুজের গ্রন্থি, বাত, কুজ্জতা, বিভিন্ন রোগের লজ্জাপতি বেশ উপকারী। আজ আমরা জেনে নেই কিভাবে লজ্জাপতি খেতে হবে। হাত পা জ্বালা নিরাময়ে: হাত পা জ্বালার সঙ্গে শরীরে জ্বর থাকে। এটা সাধারণত বর্ষা ও শরৎকালে পিত্তবিকারে দেখা দেয়। এক্ষেত্রে লজ্জাবতীর গাছ মূল পাতা 10 গ্রাম 4 কাপ পানিতে সিদ্ধ করে 1 কাপ থাকতে নামিয়ে ছেঁকে সেবন করলে উপকারে লাগে। অর্শ রোগ: অর্শের বলিতে জ্বালা বেশি, জাল না খেয়েও যেন সেই রকম যন্ত্রণা, তার সঙ্গে রক্তস্রাবও বেশি হতে থাকে। এক্ষেত্রে গাছে ও মূলে 10 গ্রাম আন্দাজ 1 কাপ দুধ ও 3 কাপ পানি একসঙ্গে মিশিয়ে একত্রে সিদ্ধ করে 1 কাপ পানিতে নামিয়ে চেখে দিয়ে প্রত্যেক দিন সকালে বিকালে 2 বার খেতে হবে। ছাগলের দুধ হলে ভালো হবে। নারী সরে আসা: বহু প্রসূতির সন্তান প্রসবের সময় ধাত্রীর অসাবধানতায় নারী সরে যায়, উঁচু হয়ে বসতে গেলে অস্বস্তি বোধ করে। এক্ষেত্রে লজ্জাবতীর 10 গ্রাম আন্দাজ গাছ পাতা 4 কাপ পানিতে সিদ্ধ করে 1 কাপ থাকতে নামিয়ে ছেঁকে এটা প্রতিদিন সকালে বিকালে 2 বার খেলে ঠিক হয়ে যাবে। আমাশয়: লজ্জাবতীর ডাঁটা পাতা মিলিয়ে 10 গ্রাম সিদ্ধ করে ছেঁকে খেতে হবে। আর যাদের আমযুক্ত গাছলা হয় তারা শুধু 5 বা 6 গ্রাম সিদ্ধ করে ছেঁকে এই পানি খেলে উপকার পাবেন। গামের দুর্গন্ধ দূরে: অনেকের গামে দুর্গন্ধ হয় এবং পোশাকে হলুদ দাগ লাগে। এক্ষেত্রে লজ্জাপতি গাছের ডাঁটা ও পাতার কাঠ তৈরি করে বগল ও শরীর মাখতে হবে, তাহলে এই অসুবিধা দূর হবে। যৌনিকতে: যে কোনো কারণে যোনিপথে কত হলে প্রাথমিক স্তরে মাঝে মাঝে অথবা প্রায় রোজই অল্প স্রাব চলতে থাকে। একটা আষ্টে গন্ধ, কখনো বা একটু লালচে স্রাব হয়। এসব ক্ষেত্রে চিকিৎসক সাবধান করে থাকেন, এটি পরিণামে ক্যান্সার হয়ে যেতে পারে। এক্ষেত্রে দুধ জলে সিদ্ধ করা লজ্জাবতীর খাদ দিনে 2 বার খেলেও এ রোগ উপশম হয়। একই সাথে লজ্জাবতীর কাঠ দিয়ে ডোজ দিলে বা যৌনিপথে দুল তাড়াতাড়ি কত সেরে যায়। বন্ধুরা, এই উপকারগুলো এই লজ্জাবতী গাছের ঔষধি গুণাগুণ। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল বাটনটি বাজিয়ে রাখবেন। পরবর্তী ভিডিও পেতে আমাদের সাথে থাকুন। আজকে এই পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।